প্রিয় ভিউয়ার্স, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের মাঝে কণ্ঠ ভয়েস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আমি বর্তমানে অবস্থান করছি কক্সবাজার কলাতলি সাগর সৈকতে। এটা বঙ্গোপসাগরের সাগর সৈকতে আমি অবস্থান করছি। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাগরের ঢেউ, যে আমি কলাতলি সি বিচ থেকে ঠিক দক্ষিণ মুখে অবস্থান করছি, দক্ষিণ মুখে এই দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো এখান থেকে দক্ষিণ দিকে যদি আমরা দেখি তাহলে পানি আর পানি, এছাড়া আর অন্য কিছু নাই। তো এই পানি দিয়ে যদি কেউ কোনোভাবে জাহাজ বা কোনো জলযান দিয়ে দক্ষিণ দিকে যেতে চায় তাহলে সেক্ষেত্রে ওই প্রায় 16,000 কিলোমিটার দক্ষিণে গেলে অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশানিয়া মহাদেশ, এই ওশানিয়া মহাদেশ যেতে হলে আমাদের এখানে থেকে প্রথমে বঙ্গোপসাগর, তারপরে ভারত মহাসাগর, তারপরে হচ্ছে ওশানিয়া অস্ট্রেলিয়ান, মানে যেটা হচ্ছে দক্ষিণ সাগর, দক্ষিণ মহাসাগর এর কিছু অংশ গেলে ওশানিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশে পৌঁছানো সম্ভব। তো এই যারা সাগরে কোনো সময় আমাদের দেশে বা বিদেশে তারা কখনো এই সাগর দেখেন নাই, সাগর সৈকতে আসেন নাই, তাদের উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা করছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সাগরের ঢেউ কত বেগে তেড়ে আসছে, এভাবে চলমান। এটা প্রতিনিয়তই এই ঢেউ কম আর বেশি এটা চলমান থাকে। তো এখন আমি আপনাদের যে বিষয়টি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ঘুরিয়ে আমি ঠিক এখন পশ্চিম দিকে নেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি এখান থেকে পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করি এই সাগর সৈকতে, তাহলে সাগর সৈকত থেকে হয়তো এটা স্বাভাবিক একজন মানুষের পক্ষে সম্ভব নয়, তবুও যদি যাওয়া যেত তাহলে জলযান দিয়ে যদি যাওয়া যেত বা প্লেন দিয়ে যাওয়া যায়, তো সেই ক্ষেত্রে এই দক্ষিণে যদি আমরা এখান থেকে যাত্রা শুরু করি, হয়তো প্লেনে হতে পারে, কোনো জলযানে হতে পারে, তাহলে ওই ঠিক 8,500, প্রায় 8,500 কিলোমিটার পশ্চিম দিকে যেতে পারলে হচ্ছে এশিয়া মহাদেশের সৌদি আরব, এই সৌদি আরবের নৌবন্দর জেদ্দা, এই জেদ্দা বন্দরে এখান থেকে ওঠা সম্ভব। তো এই জেদ্দাতে যেতে হলে প্রথমে বঙ্গোপসাগর, তারপরে হচ্ছে ভারত মহাসাগর, তারপরে আরব সাগর পার হয়ে আপনারা জেদ্দা, সৌদি আরবের জেদ্দা বন্দরে এটা পৌঁছানো সম্ভব। তো আমি মূলত এখানে দূরত্বটা বোঝানোর চেষ্টা করছি। এখান থেকে ওই আমাদের এই বঙ্গোপসাগরের সি বিচ থেকে সৌদির জেদ্দা বন্দরে পৌঁছতে হলে প্রায় 8,500 কিলোমিটার পশ্চিমে গেলে এই জেদ্দা বন্দর পাওয়া যাবে। আর যদি আমরা দক্ষিণে যাই, আগে যেটা দেখাইলাম দক্ষিণে, তাহলে সেটা অস্ট্রেলিয়া মহাদেশ পাওয়া যাবে। অনেকেরই ধারণা আছে, ভৌগোলিক জ্ঞান নাই, তারা হয়তো মনে করেন যে এই পৃথিবীর সীমা নাই বা পৃথিবী ওই সমতল। তো আসলে পৃথিবী গোলাকার। তো এই ভৌগোলিক ধারণাটুকু দেওয়ার জন্য আমি আজকে আমার এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা যারা এই ভিডিওটা যেখান থেকে দেখবেন, আশা করি আপনারা এখানে ওই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হলে, এবং সকলেই এটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এই কামনা রেখে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা ও শুভকামনা করব।